পদ্মার ফেরিঘাটের অভিশাপ, একটি ভয়ঙ্কর ভূতের গল্প। শান্ত নদীর অশান্ত রহস্য। পদ্মা নদীর তীরে অবস্থিত ছিল একটি নামকরা ফেরিঘাট, নাম কালীঘাট। দিনের বেলা এটি ছিল কোলাহলমুখর, যাত্রীবাহী বাস, ট্রাক এবং ব্যক্তিগত গাড়ির ভিড় লেগেই থাকত। কিন্তু রাত নামার সাথে সাথে নদীর চারপাশ ঢেকে যেত গা ছমছমে নীরবতায়। স্থানীয়রা বিশ্বাস করত এই ঘাটে একসময় ভয়ঙ্কর কিছু ঘটেছিল অতীতে আছে। আজ থেকে ২০ বছর আগে এক রাতে একটি ফেরি পানির স্রোতের তোড়ে উল্টে যায়। ফেরিতে ছিল ৩০ জন যাত্রী এবং ৫টি গাড়ি। কেউই বেঁচে ফেরেনি। এরপর থেকে প্রতি বছর ওই একই দিনে ফেরিঘাটে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। কেউ শুনতে পায় কান্নার শব্দ, কেউ দেখে অদ্ভুত ছায়া, আর অনেকেই ফেরিতে উঠে আর কখনো ফিরে আসেনি। একদিন সন্ধ্যার দিকে শহরের একদল যুবক এই ঘাটে আসে। তারা ছিল ভ্রমণপিপাসু এবং একটু রোমাঞ্চপ্রিয়। দলের নেতা ছিল সাজিদ। সে শুনেছিল ঘাটের ভূতের গল্প, কিন্তু কখনোই বিশ্বাস করত না। তার সাথে ছিল বন্ধুরা আরাফাত, মিম এবং ঋতু। সাজিদের প্রস্তাবে সবাই রাজি হয় ফেরি পার হয়ে নদীর অপর পারে গিয়ে রাত কাটানোর। কিন্তু ফেরি চালক লতিফ চাচা তাদের সাবধান করে, রাতের বেলায় এই ফেরিতে উঠো না বাবা, বিশেষ করে আজকের দিনে। সাজিদ হেসে বলে, চাচা, ভূত বলে কিছু নেই, আমরাই যাব, আপনি কেবল ফেরি চালান। অভিশপ্তটি। ফেরি চলতে শুরু করে। নদীর স্রোতও ছিল শান্ত, চাঁদের আলো পড়েছিল পানির উপর। যুবকরা গল্প বুঝবে মশগুল ছিল। কিন্তু কিছুক্ষণ পর থেকেই অদ্ভুত কিছু ঘটতে শুরু করে। ঋতু হঠাৎ বলে উঠল, তোমরা কি শুনতে পাচ্ছ? কারা যেন কান্নাকাটি করছে। আরাফাত হাসতে হাসতে বলে, এটা তোমার ভয়, কিছুই শুনিনি। কিন্তু এবার সবাই স্পষ্ট শুনতে পেল শিশুর কান্নার মতো শব্দ। ফেরি চালক লতিফ চাচা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, এখনো সময় আছে, ফেরি ঘুরিয়ে ফেলি। কিন্তু সাজিদ বারণ করে। কিছুক্ষণ পর ফেরির ইঞ্জিন নিজে থেকেই বন্ধ হয়ে যায়। নদীর মাঝখানে তারা ভাসতে থাকে। হঠাৎই ফেরির একপাশ থেকে ভয়ঙ্কর চাপা শব্দ ভেসে আসে। মিম এগিয়ে গিয়ে দেখতে পায় এক নারীর লাশের মতো কিছু পানির ওপর ভাসছে। কিন্তু নারীর চোখ ছিল খোলা। সে হঠাৎ তাকায় মিমের দিকে। মিম চিৎকার করে পেছনে পড়ে যায়। অতীতের অন্ধকার। লতিফ চাচা তখন সবাইকে একটি গল্প শোনায়। সেই ডুবে যাওয়া ফেরির যাত্রীদের মধ্যে একটি পরিবার ছিল, এক মা, তার ৩ শিশু এবং তাদের বাবা। তারা তখনই ডুবে মারা যায়। তাদের আত্মারা এখনও এই ফেরিঘাটে আটকে আছে। বিশেষ করে সেই মা তার সন্তানদের খুঁজতে ফেরিতে ঘুরে বেড়ায়। হঠাৎ ফেরিতে থাকা ট্রাকের ভিতর থেকে অদ্ভুত শব্দ হতে থাকে। ট্রাকের দরজা নিজে থেকেই খুলে যায় এবং ভেতর থেকে কালো কুয়াশার মতো কিছু বেরিয়ে আসে। সবাই আতঙ্কিত হয়ে এক কোণে জমা হয়। তারা বুঝতে পারে এই ফেরিতে আর বেশি সময় থাকা নিরাপদ নয়। সাজিদ সাহস নিয়ে ফেরি চালককে ইঞ্জিন চালু করার কথা বলে। লতিফ চাচা ইঞ্জিন চালু করতে গেলে হঠাৎ অদৃশ্য একটি হাত তাকে পানিতে টেনে নেয়। লতিফ চাচার চিৎকার মিশে যায় নদীর গর্জনে। সাজিদ এবার ফেরি চালানোর চেষ্টা করে, কিন্তু ইঞ্জিন আর সচল হয় না। চারপাশে ছায়ামূর্তির মতো কিছু দেখা যায়। ঋতু ও মিম ভয়ে কাঁদতে থাকে। আরাফাত কিছু দূরে দেখতে পায় একজন নারী দাঁড়িয়ে আছে। তার চোখে শুধু রক্ত। ভোর হওয়ার আগ মুহূর্তে সাজিদ তার মোবাইলের টর্চ জ্বালিয়ে কোনোভাবে ইঞ্জিনের একটি যন্ত্র মেরামত করতে সক্ষম হয়। ইঞ্জিন চালু হতেই ছায়াগুলো ক্রমশ মিলিয়ে যেতে শুরু করে। কিন্তু এক মুহূর্তে ফেরি আবার হেলে যায়। সাজিদ এবং তার বন্ধুরা কোনোভাবে নদীর অপর পারে পৌঁছায়। সকালবেলা স্থানীয়রা তাদের অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। পরে তারা জানতে পারে যে ফেরি তারা ব্যবহার করেছিল সেটি আসলে ২০ বছর আগেই ডুবে গিয়েছিল। এখনো কালীঘাটে কেউ রাতে যেতে সাহস করে না। তবে সাজিদ আর তার বন্ধুরা শপথ করে তারা আর কখনো অজানা ভয়কে অবহেলা করবে না। গল্পটি এখানেই শেষ নয়, কারণ সেই নারী আত্মা এখনো তার সন্তানদের খুঁজে বেড়ায় ফেরিতে।
আল্লাহ হাফেজ। গল্পটি আজকের মতো এখানেই শেষ।